হ্যালো, আমি তোমার সামনে নিয়ে এসেছি কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে, চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, প্রথম থেকে শেষ অবধি দেখতে দাও। ঠিক আছে, আমি শুরু করছি। দেখো কি বলেছে, কালো সীসা। কালো সীসা কাকে বলা হয়? আমি কালিটা চেঞ্জ করিনি। কালো সীসা কাকে বলা হয়? গ্রাফাইটকে। ঠিক আছে, গ্রাফাইটকে কি বলা হয়? কালো সীসা। তারপরে দেখো কি আছে, এটা মানুষের হাতের, এক মিনিট, হ্যাঁ সরি, ঠিক আছে, হ্যাঁ, মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। বিহারের অদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কে? ধর্মপাল। যে ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় সেটা কি? তামা। লেখার চক তৈরি হয় কি? ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, মেগাস্থিনিসের লেখা গ্রন্থটির নাম কি? ইন্ডিকা। তারপর বিশের বাসী কাব্যটি কার লেখা? নজরুল ইসলাম। বুড়া চাপেরি। ঠিক আছে, অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? আসামে। বাংলা রূপকার কাকে বলা হয়? বিধানচন্দ্র রায়কে। ঠিক আছে, উড পেন্সিলের শীষ ব্যবহার করা হয় কি? গ্রাফাইট দিয়ে। ঠিক আছে, যে পদ্ধতিতে ডিডিটি মানুষের দেহে পৌঁছায় সেটি হলো কি? জৈব বিবর্ধন। রক্তকণিকা জন্ম নেই কোথায়? অস্থিমজ্জায়। ঠিক আছে, দামিন ই কোহ কথাটি অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ। বিশ্ব জল দিবস পালন করা হয় 22শে মার্চ। হোয়াইট কোল কাকে বলা হয়? জলবিদ্যুৎকে। ঠিক আছে, যে বিক্রিয়ায় ফলে পেশিতে উৎপন্ন ল্যাকটিক অ্যাসিড গ্লাইকোজেনে কি পরিণত হয় সেটা কি? কোই চক্র। ঠিক আছে, জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন? রাজনারায়ণ বসু। তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত সেটা কি? তরাই। ঠিক আছে, রামমান জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে। কালিন্দী দক্ষিণ ভাগের নবীন পলিমাটিকে কি বলা হয়? ভূভাগকে কি বলা হয়? দিয়ারা। ঠিক আছে, গ্রিন মোল্ড কাকে বলা হয়? পেনিসিলিয়ামকে। আসাম কেশরী নামে কে পরিচিত? অম্বিকাগিরি। ঠিক আছে, কোন পদার্থের পারমাণবিক সংখ্যা হলো কি? পরমাণু প্রোটন সংখ্যা। ঠিক আছে, বাতাসে অক্সিজেনের পরিমাণ কত? 20.71%। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ হলো কত? 78.02%। জবা ফুল কোন দেশের জাতীয় প্রতীক? মালয়েশিয়া। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? তারাপুর। শিলং শহর কোন পর্বতের অবস্থিত? খাসি পর্বতে। মানস সরোবর অবস্থিত কৈলাস পর্বত শ্রেণীতে। ঠিক আছে, লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ হলো একটি কি? প্রবাল দ্বীপপুঞ্জ। লাক্ষাদ্বীপের রাজধানী কোথায় অবস্থিত? কাবারত্তি। জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা ও করলা নদী। ঠিক আছে, আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম কি? হেলমন্দ। পেশির সংযোজনে কি প্রয়োজন? এটিপি, যার মধ্যে থাকে সেটি হলো কি? মায়োসিন। পেশির সক্রিয়তায় দেহের তাপ বাড়াতে। ঠিক আছে, দেহের তাপ বাড়াবে। দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয় 3রা ডিসেম্বর। কত সালে সূর্য সেনের ফাঁসি হয়? 1934 সালে। ভারতের অভয়ারণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? দেরাদুনে। পেশির সংকোচন কালে তৎক্ষণাৎ শক্তির উৎস কি? এটিপি। দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? রাজস্থানে। কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? রাজমুন্দ্রিতে। কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা কে করেন? ওয়ারেন হেস্টিং। অম্লরাজকে যে কাজে ব্যবহৃত হয় তা হলো কি? সোনা গলাতে। পৃথকীকরণের মাধ্যমে জীবদেহে নতুন অঙ্গ সৃষ্টি হওয়ার ঘটনাকে বলে কি? মরফোজেনেসিস। ঠিক আছে, নিউটনকে আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কি? পরমবীর চক্র। ঠিক আছে, আর এমনি সিভিলিয়ান সম্মান হচ্ছে ভারতরত্ন। ঠিক আছে, উত্তল দর্পণ কোথায় ব্যবহার করে? গাড়ির আয়নাতে। ঠিক আছে, পোলিও কি বাহিত রোগ? ভাইরাস। পতঙ্গের লার্ভা নির্মোচন সহায়ক হরমোনটি কি? একাইডাইনেস। ঠিক আছে, একডাইনেসিন। কোয়ালির তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে। ইউপিএসসি চেয়ারম্যান কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। বীজের দুটি বাঁকানো গর্ভমুণ্ড গঠন হয় মার্টিনিয়া। ঠিক আছে, মন্থকূপ নদীর কোন গতিতে দেখা যায়? পার্বত্য গতিতে। পৃথিবীর উচ্চতম নৌপরিবহন যোগ্য হ্রদ কোনটি? টিটিকাকা। ঠিক আছে, ধোঁয়াধর জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত? নর্মদা। ক্যাসপ্যাট বদ্বীপের আকৃতি কেমন? করাতের দাঁতের মতো। ঠিক আছে, বৃক্কের গঠনগত কার্যগত এককে কি বলা হয়? নেফ্রন বলে।
ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি? বাদাবন। ঠিক আছে। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কি? লাদাখ। সুলতানি যুগে প্রকৃত রাজা কে ছিলেন? ইলতুৎমিশ। ভারতের দীর্ঘতম রেল টানেল কোনটি? পীর পাঞ্জাল টানেল, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন কবে চালু হয়েছিল? 1925 খ্রিস্টাব্দে। ইলিয়ট কাকে বলা হয়? সুলতানি আমলের আকবর বলেছিলেন ফিরোজ শাহ তুগলক। ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর উদ্যোগ কোনটি? ভারতীয় রেল। ভারতে কবে পোস্টাল ইন্ডেক্স সিস্টেম বা পিন কোড সিস্টেম চালু হয়? 1972 খ্রিস্টাব্দে। কুম্ভ মেলা কে শুরু করেন? আনন্দ বাড়াই। 12 বছর অন্তর হয় মেলাটা। ঠিক আছে। হরিদ্বারে গঙ্গা ও এলাহাবাদ গঙ্গা যমুনা সঙ্গমস্থলে, উজ্জয়িনী কৃপা ও নাসিক গোদাবরী। ঠিক আছে, এগুলো তো হয়। গুপ্ত বংশের প্রতিষ্ঠা কে ছিলেন? শ্রীগুপ্ত। তারপরে আলেকজান্ডারের সেনাপতি কে ছিলেন? সেলুকাস নিকেটর। আলেকজান্ডার কার শিষ্য ছিলেন? এরিস্টটলেসের। শূন্য আবিষ্কার করেন কে? আর্যভট্ট। তরাইনের প্রথম যুদ্ধ হয় কাদের মধ্যে? 1191 সালে পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় 1192 সালে। পুরীর জগন্নাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত? পুরীর জগন্নাথ মন্দির উড়িষ্যাতে। ঠিক আছে। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? কুমারগুপ্ত। ঠিক আছে। তারপরে দেখো কে তার বিজয় স্মরণে চিত্তরগড়ে বিজয় স্তম্ভ তৈরি করেছিলেন? রানা কুম্ভ। ঠিক আছে। হুমায়ুন নামা গ্রন্থটি কে রচনা করেন? গুলবদন বেগম। কোন শিখ ধর্মের গুরুকে জাহাঙ্গীর হত্যা করেন? গুরু অর্জুন দেব। কোন মুঘল সম্রাটের শাসককালে চিত্রশিল্পী শীর্ষে পৌঁছেছিল? জাহাঙ্গীরের আমলে। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ভিডিওটা। চ্যানেল নতুন হয়েছে এটি সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, বাই সকলকে।